আমাদের স্বাস্থ্যসেবার মানে হেলথ ফেসিলিটি যেটা, এটার অবস্থা তো খুবই নাজুক। আপনারা জানেন আমাদের এখানে নিজের পকেট থেকে খরচ করা লাগে। আমি সারা দেশের গড় বলছি যে নিজের পকেট থেকে খরচ করা লাগে 4 ভাগের 3 ভাগ পয়সা, এবং সরকারি স্বাস্থ্যসেবার অবস্থা খুব নাজুক, মানুষের জন্য পর্যাপ্ত না, সুযোগও খুবই সংকীর্ণ। তো সেই জন্য এই চক্ষু শিবিরে মূলত আসেন বয়স্ক নারী পুরুষরা, যাতে চোখে ছানি পড়ে বা চোখের অন্যান্য সমস্যা থাকে। সাধারণভাবে দেখবেন যে সবাই জ্যেষ্ঠ নাগরিক। তো ইনক্লুসিভ আই হসপিটালের যে উদ্যোগটা, দক্ষিণ সুরমায়ও এটার একটা ক্যাম্প করেছিল, সেটিরও উদ্বোধন আমি করেছিলাম এবং তাদের প্রতি খুব কৃতজ্ঞ। তারা যাদের চোখের ছানি শনাক্ত করা হয় তাদেরকে তারা নিজ খরচে নিয়ে অপারেশনটি করান এবং চিকিৎসা নিজেরা বহন করেন। রোগী সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি পেয়ে থাকেন। এখানে আমার ছোট ভাই শামীম উদ্যোগ নিয়েছে আজকের এই চক্ষু শিবির। এই শিবিরে প্রাথমিক অবস্থায় তার রোগটি শনাক্ত করা হয়, তারপর যদি ছানি বা এই জাতীয় কোনো বিষয় থাকে সেটা পরবর্তীতে অপারেশন করা। যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। এইভাবে সম্মিলিত উদ্যোগে সরকার যেটি পারছে না, তার আর্থিক বা বিভিন্ন কারণে, তার লজিস্টিক ক্ষমতার অভাবের কারণে যেটা পারছে না, ব্যক্তি খাতের এই সম্মিলিত উদ্যোগে তার অনেকখানি পূরণ হবে এবং এটি আমাদের বর্তমান সময়ের জন্য এটি একটি বড় অবদান। আমি তাদের কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করার জন্য বিএনপি ক্ষমতায় গেলেন। আচ্ছা, একটা জিনিস, চিকিৎসা সেবার ক্ষেত্রে মানে হেলথের ক্ষেত্রে বিএনপি কয়েকদিন আগে তার আগামী দিনের কর্মসূচিটি ঘোষণা করেছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে যায় তাহলে কি করবে। আমাদের যে বাজেট আপনি দেখেন, সেখানে জিডিপির 1 থেকে 1.5% হেলথ সেক্টরে আসে। তো আমাদের লক্ষ্য হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এটি জিডিপির 5% নিয়ে যাওয়া। তার মানে এই যে কমিউনিটি ক্লিনিকের কথা আপনি বললেন, বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক সাইজে ছোট, ওষুধপত্র নাই, ডাক্তাররা ঠিক মতো অ্যাটেন্ড করেন না। নামে কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু কাজের বেলা তেমন নাই। আপনি মেডিকেল হসপিটালগুলিতে যদি যান, যেমন ওসমানী মেডিকেল, সেখানে বেড যদি হয় 500, যে কোনো সময় গেলে দেখবেন ওইখানে 2500 রোগী অ্যাডমিটেড আছে। এমনি তো দুর্নীতির জায়গায় দুর্নীতি আছে, তারপরেও নেহায়েত মানে স্থান সংকুলনের অভাবে প্রতি 5 জনের রোগীর মধ্যে 4 জন ফ্লোরে থাকা লাগে, 1 জন বিছানা পায়। তো এই সমস্ত জিনিস থেকে উত্তরণের জন্যই বিএনপি তার হেলথ পলিসিটা ঘোষণা করেছে, যেখানে আমরা আরো বেশি এখানে বিনিয়োগ করতে চাই। আমরা বাজেট এলোকেশন এখানে বাড়াতে চাই, জিডিপির 5% আনতে চাই। কমিউনিটি ক্লিনিকগুলি শুধু আওতা সম্প্রসারণ না, কমিউনিটি ক্লিনিকে যেন নিয়মিতভাবে ডাক্তার বসেন এবং এসেনশিয়াল মেডিসিনগুলি যেন সেখানে সুলভে হয়, প্রাপ্যতা থাকে, এটি নিশ্চিত করা, এটি আমাদের একটি অগ্রাধিকার। দ্বিতীয়ত, আমাদের নেতা জনাব তারেক রহমান হেলথ কার্ড দেওয়ার কথা বলেছেন। এই হেলথ কার্ডটি বাংলাদেশের সব পরিবারের কাছে কার্ডগুলি যাবে। যেভাবে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যাতে দ্রব্যমূল্যের কষাঘাতে দরিদ্র পরিবারগুলি দিশাহারা না হয়, যাতে কম মূল্যে খাদ্যশস্য তাদের কাছে যায়। এইভাবে তারপরে হেলথ সেক্টরে আমাদের প্রায়োরিটি হচ্ছে রোগ প্রতিরোধ করা, রোগ হওয়ার পরে না, রোগ হওয়ার আগে সেটি প্রতিরোধ করা, জনসচেতনতাটা বাড়ানো, পাবলিক হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ করা। এগুলি নিয়ে আমাদের অনেকগুলি পরিকল্পনা আছে। যদি আল্লাহ তৌফিক দেন, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সুযোগ হয়, একে একে এগুলি পর্যায়ক্রমে আমরা সেগুলি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।